নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে বুঝাইছিলাম অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। আজকেও আমি হোয়াইট বোর্ডের মধ্যে লিখেছি হচ্ছে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এটা যদি রূপান্তর করতে যাই প্রথমে আমাকে যে জিনিসটা সবচেয়ে একটু গুরুত্ব দিয়ে জানতে হবে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল মানে হয় 4 বিট, অক্টাল মানে 3 বিট। আমি আবার বলতেছি হেক্সাডেসিমেল মানে 4 বিট আর অক্টাল মানে 3 বিট। এবার আমি অঙ্কটা কিভাবে করব সে বিষয়ে বোর্ডের মধ্যে আলোচনা করতেছি, সাথে থাকবেন। প্রথমে এখানে যে মানগুলো দেওয়া আছে আমি সে মানগুলো এখানে বসাই দিচ্ছি। দশমিক যেটা আছে এটা বসাই দিয়েছি, 5 ছিল 5 বসাই দিয়েছি, 6 ছিল 6 বসাই দিয়েছি। ঠিক আছে, উপরে উপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে বসাই দিয়েছি। এরপরে এর একটা নিয়ম আছে, একের দ্বিগুণ হচ্ছে কত? 2, 2 এর দ্বিগুণ হচ্ছে কত? 4, 4 এর দ্বিগুণ হচ্ছে কত? 8। যেহেতু আমি বিট নিব বলছি 4টা হেক্সাডেসিমেলের জন্য, 1টা 2টা 3টা 4টা, আর অক্টালের জন্য হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে এখানে এখন যে মানগুলো লিখেছি এগুলো হচ্ছে অক্টালের মান। তাহলে অক্টালের মান থেকে আমাকে রূপান্তর করতে হবে যে কোথায়? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করতে যাই প্রথমে আমাকে বাইনারি দিয়ে মানগুলো শুরু করতে হবে। আমি প্রতিটি ক্লাসের মধ্যে বলতেছি, গত ক্লাসের মধ্যে বলেছি, আজকেও বলতেছি, যখন অক্টাল থেকে কোনো মান যখন হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলবে তখন আমাকে বাইনারি দিয়ে শুরু করতে হবে। আর অন্য কোনো সংখ্যা দিয়ে এটা কি করা যায় না, প্রকাশ করা যায় না। এবার আমি শুরু করব। এখানে 6 আছে, 6 এর জন্য আমি জায়গা রেখেছি, 7 আছে, 7 এর জন্য জায়গা রেখেছি। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করার আগে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, এখানে আছে কত? 8। 8 মানে হচ্ছে কয় বিট? 8 বিট। সরি, 8 মানে হচ্ছে 3 বিট। প্রথমে এখান থেকে 3 বিট নিব, 1 বিট, 2 বিট, 3 বিট। এখানে কত আছে? 7 আছে। তার মানে 7 যোগ করবো যে এখান থেকে, এই সংখ্যা থেকে, এটা বাদ, আপাতত এটা বাদ। তাহলে এখান থেকে যোগ করবো যে কি 7। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 যোগ করতে হয়, যে জন্য 1 দিয়েছি। 2 যোগ করছি, এই জন্য 1 দিয়েছি। 1 যোগ করছি, কত হয়েছে? 3। 3টা, তাহলে দিতে হবে এখানে কয়টা? 1টা 2টা 3টা। এটা হচ্ছে 7 এর মান। ঠিক আছে, এরপরে 5, 5 কিভাবে নিব? এখানে 4 আছে, 4 এর জন্য নিয়েছি 1 নিয়েছি। যে মানটা নিব সেটার জন্য আমাকে 1 নিতে হবে, আর যে মানটা নিব না সেটার জন্য 0 ইউজ করতে হবে। এটা ইউজ করতে হবে যে কি অনুসারে? এটা হচ্ছে বাইনারি পদ্ধতি অনুসারে, অর্থাৎ বাইনারি সংখ্যাগুলো এখানে বসবে যে। এখানে 1 আছে, 1 4 ছিল, 4 এর জন্য 1 নিয়েছি। 2 প্রয়োজন ছিল না সেজন্য আমি এখানে কি দিয়েছি? 0 দিয়েছি। 1 প্রয়োজন হয়েছে সেজন্য আমি কি দিয়েছি? 1 দিয়েছি। তার মানে এখানে আসছে কত? 1 0 1, 1 0 1। এরপরে 6, 4 আছে, 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, তার মানে দুইটা 1, বাকিটা 0। ঠিক আছে, এতটুকু তো আপনারা বুঝছেন। এরপর দশমিক যেটা আছে আমি দশমিকের জন্য দশমিক দিয়েছি 5। 5 যেটা আছে 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, আর মাঝখানে যেটা আছে এটা 0 প্রয়োজন ছিল না বিধায় এখানে 0 দিয়েছি। এখানে কি আছে? 1 দিয়েছি। এরপর 6, 6 এর মান 4 প্রয়োজন হয়েছে, 4 এর জন্য 1 দিয়েছি। 2 প্রয়োজন হয়েছে, 2 এর জন্য কি দিয়েছি? 1 দিয়েছি। যে মানগুলো প্রয়োজন হবে সে মানগুলোর জন্য আমাকে 1 ইউজ করতে হবে, আর যে মানগুলো প্রয়োজন হবে না সে মানের জন্য আমাকে কি করতে হবে? 0 ইউজ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে 0 মানে হচ্ছে নেগেটিভ মান, যেটা প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এই মানটা এখানে বসাই দিচ্ছি। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এখন আমি যে জিনিসটা রূপান্তর করেছি এটা হচ্ছে অক্টেলের রূপান্তর। অর্থাৎ অক্টেল থেকে এখন যেটাকে যেখানে রূপান্তর করছি এটা হচ্ছে বাইনারি, এবং বাইনারি থেকে মানগুলো আমাকে যদি সাজাতে হয়
হেক্সাডেসিমাল সাজাতে গেলে আবার কি করতে হবে, 4 বিট আকারে নিতে হবে বাইনারি সংখ্যা রেখে। কিভাবে নিব, এখানে দশমিক একটা চিহ্ন আছে, এটা হচ্ছে ডান থেকে বামে 4 বিট। আমি বলছিলাম অক্টাল মানে হচ্ছে 3 বিট আর হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4 বিট। তাহলে কিভাবে নিব, ডান থেকে বামে একটা দুইটা তিনটা চারটা, চারটা কেন নিয়েছি, আমি হেক্সাডেসিমাল মানে বলছিলাম যে 4 বিট সেই জন্য। একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এই চারটা নেওয়ার পরে এবার এখানে একটা কি আছে, ওয়ান আছে। ওয়ানের জন্য এখানে ওয়ান যেটা আছে এটা আমি এখানে বসে দিচ্ছি, যেহেতু এদিকে আর কি নাই, জায়গা নাই, আমার একটু জায়গা একটু শর্ট হয়েছে, সেজন্য আমি ওয়ানটা এই পাশে রেখেছি। এই পাশে রেখার পরে এখানে আছে একটা, আমাকে প্রয়োজন হচ্ছে কয়টা, হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করতে যাই আমাকে বেডের প্রয়োজন হবে 4টা। কিন্তু আমি যে মানটা পেয়েছি এটা হচ্ছে একটা মাত্র ওয়ান, তাহলে বাকি আর তিনটা প্রয়োজন নেই, তিনটা অবশ্যই প্রয়োজন আছে, তিনটা প্রয়োজন বিধায় আমি এখানে ডান থেকে শূন্য বসায় দিব। ঠিক আছে, এতটুকু হয়তো আপনারা বুঝেছেন। এবার এখানে যেটা নির্ণয় করবে এটা হচ্ছে বাম থেকে ডানে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এখানে আছে দুইটা মাত্র, একটা দুইটা, তার মানে দুইটা যখন আছে তাহলে আমাকে মিলাতে হবে যে কয়টা, 4টা। তাহলে এখানে একটা আমি শূন্য বসা দিছি, এখানে একটা শূন্য বসা দিছি। যেহেতু শূন্য কেন বসেছি, এখানে যেহেতু মান কম, দুইটা মাত্র সংখ্যা রয়েছে, সেহেতু আমাকে আরো দুইটা কি করতে হয়েছে, শূন্য অ্যাড করতে হয়েছে। ওয়ান কেন অ্যাড করি নাই, কারণ ওয়ান যদি অ্যাড করি তাহলে এর একটা মান চলে আসতেছে, শূন্য যখন বসাবো তাহলে এর মানটা আসবে না। এবার এটা আমাকে সাজাতে হবে। এখন মানটা সাজার পরে আমি যে মানটা পাবো এটা হচ্ছে হেক্সাডেসিমেলের মান। হেক্সাডেসিমেলের মানগুলো সাজাবো কিভাবে, এবার 4-এর প্রয়োজন হয়েছে, 8-এর প্রয়োজন রয়েছে। 8 কিভাবে সাজাবো, একটা দুইটা তিনটা চারটা, আমি এখানে কয়টা নিয়েছি, 4টা নিয়েছি। কেন নিয়েছি, কারণ এটা বলছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের মান মানে কয় বিট বলছিলাম, 4 বিট বলছিলাম, তাহলে 4 বিট আকারে সাজাতে হবে। এখানে এখান থেকে করে যায়, এখানে তিনটা শূন্য, একটা দুইটা তিনটা শূন্য, তিনটে শূন্য আছে, তারপরে কি আছে, ওয়ান আছে। ওয়ানের জন্য তার মানে এর মান হচ্ছে কত, 8। এইটটা আমি বসে দিয়েছি, যেহেতু এগুলো শূন্য, ঠিক আছে। আর এখানে কি কি আছে, এখানে আছে ওয়ান, ওয়ান যেটা আছে বসা দিয়েছি, ওয়ান যেটা আছে এটা বসা দিয়েছি, তারপর এখানে একটা কি আছে, শূন্য আছে, ওয়ান যেটা ছিল এটা বসা দিয়েছি। এবার আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি, ওয়ানের উপর আছে কত, 8, 8-এর সাথে কি আছে, 2, এই শূন্য নেগেটিভ মান মানে হচ্ছে কিছু নাই, এখানে কি আছে, ওয়ান আছে, ওয়ানের উপরে কি আছে, 2, তার মানে 4-এর সাথে 8-এর সাথে যখন 2 যোগ করবো তাহলে 10 হয়, 10-এর সাথে যখন 1 যোগ করবো তাহলে কত হয়, 11। 11 মানে হচ্ছে বি। কিভাবে বি হয়েছে, কারণ হেক্সাডেসিমেলের মানগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। যেহেতু এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, তার মানে আমি এখানে যখন 11 পেয়েছি আমি এখানে সরাসরি কি বসাই দিব, বিটা বসাই দিব। তাহলে সি মান কত হতে পারে, সি মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ঠিক আছে। এইভাবে মানগুলো ধারাবাহিকভাবে উপরের দিকে যেতে থাকে, ঠিক আছে। এবার আমাকে আরেকটা জিনিস জানতে হবে, এখানে কি কি আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমাকে লিখতে হবে। প্রথমে কি আছে, শূন্য, শূন্য যেটা ছিল, 11 শূন্য ছিল, শূন্য বসা দিয়েছি, একটা দুইটা তিনটা ওয়ান, একটা ওয়ান দুইটা ওয়ান তিনটা ওয়ান, তার মানে 8-এর সাথে 7 যোগ করলে কত হয়, 12, 12-এর সাথে 2 যোগ করলে কত হয়, 14, তার মানে এখানে 14 মান, ইর মান হচ্ছে কত, 14, ইর মান হচ্ছে কত, 14। যেহেতু আমি এখানে 14 পেয়েছি, 14 যখন পেয়েছি তাহলে মান বসাবো কি, ই, মান বসাবো কি, ই, রূপান্তর করতেছি যে হেক্সাডেসিমেলে, সেহেতু আমি মানগুলো পাচ্ছি কি,
এখানে পাইছি ই, এখানে পাইছি বি। ই মানে হচ্ছে 14 আর বি মানে হচ্ছে 11। এখানে কি আছে? শূন্য, তিনটা ওয়ান, শূন্য তিনটা ওয়ান, শূন্য এখানে শূন্য তিনটে ওয়ান ছিল, এখানে শূন্য তিনটে ওয়ান, তার মানে একই মান পাচ্ছি আর কি, ই পাচ্ছি। এখানে যে ওয়ানটা ছিল ওয়ানটা এখানে বসাই দিয়েছি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে ওয়ান ছিল আর বাকিগুলো শূন্য, এই বাকিগুলো শূন্য। সেহেতু আমি কি দিচ্ছি এখানে মানটা একবার ওয়ান লিখে দিচ্ছি। তাহলে এর মানটা কি রকম আসতেছে? মানটা হচ্ছে ওয়ান ই ই পয়েন্ট, বি আছে বি, এইট আছে এইট। আশা করি আপনারা এটা সহজ ভাষায় বুঝতে পারছেন। আমি আপনাদেরকে যেরকম সহজ সেভাবে সুন্দরভাবে সুচারুরূপে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বদা চেষ্টা করতেছি। আপনারা না বুঝলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে আমি সামনে আরো ভালো করে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।